ব্যক্তি যুব তৃণমূল নেতা বলে জানা যাচ্ছে। অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে কিন্তু স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই দ্বিধা বিভক্ত। একদিকে স্থানীয় তৃণমূলের একাংশ দাবি করছেন যে অভিযুক্ত যুবকের সঙ্গে শাসক দলের যোগ রয়েছে, যদিও শাসক দলের আরেক পক্ষ দাবি করছে অভিযুক্ত ওই যুবকের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। এখানে অনেক মানুষ আসেন, অনেক মানুষ যান, ঠিক আছে। এর যদি ও কিছু ভুল করে থাকে এর দায় আমরা নেব না। এই যে বলা হচ্ছে যে আপনার ছায়াসঙ্গী, আপনি ওর প্রভাবশালী ব্যক্তি, তাই জন্য কি বলবেন? ছায়াসঙ্গী আসতো ঠিক কথাই, দল আমি তৃণমূল কংগ্রেস করি, যে কেউ আসতে পারে, যে কেউ এসে ছবি তুলতে পারে। তার মানে তো এটা নয় যে সে যদি কোনো অন্যায় করে তাকে আমি সাপোর্ট করব। যদি সে কোনো অন্যায় করে থাকে তার উপযুক্ত শাস্তি হবে। দেখুন, আজকে আমি দল করছি এবং আগামী দিন আমি যদি কিছু করি এর দায় তো দল নেবে না। যদি কোনো ভুল সে করে থাকে তার দায় তাকেই নিতে হবে। আমার যেটুকু জানা আছে ও তৃণমূলের কোনো পদে নেই এবং আগেও ছিল না, এখনও নেই। কেউ যদি দোষী হয়ে থাকে আমি চাইবো তার করা থেকে করা যা শাস্তি আছে, আইনের ভাষায় যা শাস্তি আছে সেই শাস্তি সে পাক। তা সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপনাদের দলের লোকের সঙ্গে, আপনার সঙ্গেও বিভিন্ন ছবি রয়েছে, কি বলুন বিষয়টা? আপনাদের দেখুন, সঙ্গে ছবি তো অনেকে তুলতে পারে, এবার আমরা তো কেউ হাত গুনতে পারি না কার মনে ধর্ষক লুকিয়ে আছে, কার মনে খুনি লুকিয়ে আছে, সেটা আমরা হাত গুনতে পারি না। কিছুদিন আগেও বিল্লার খালের জেলেদের থেকে একটি টাকা তোলার ভয়েস রেকর্ড তার ভাইরাল হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেই। তখন ব্যবস্থা সেখানে কিন্তু সে দাবি করছে যে আমি যুব সহসভাপতি। হ্যাঁ, দাবি তো অনেকেই করতে পারে, তৃণমূল বলে এখন দাবি অনেকেই করতে পারে। এবং আমার কাছে যেটুকু ঘটনাটা জানা আছে, কালকে রাত্রে সে যখন করেছে সে পুলিশ বলে নিজেকে দাবি করেছে, পুলিশ বলে দাবি করেছে বলে পুলিশ হয়ে গেল না, সেরকম যুব বলে দাবি করেছে বলে যুব হয়ে গেল না, বা তৃণমূলের সাথে তার কোনো যোগাযোগ নেই। বন্ধ হিন্দমোটর কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে। সন্ধ্যেবেলা টিউশন পড়তে গিয়েছিল নাবালিকা, শিক্ষক আসেননি, তাই বন্ধুর সঙ্গে সে বন্ধ হিন্দমোটর কারখানার ভিতরে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই যৌন নির্যাতনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে উত্তরপাড়ার বাসিন্দা এক যুবককে। আরেক ব্যক্তি পলাতক, যাকে গ্রেফতার করা হয়েছে সে নিজেকে তৃণমূলের যুব নেতা বলে দাবি করেছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। অনেকেই তার সঙ্গে দলের যোগাযোগ মানতে রাজি নন। তবে নির্যাতিতার আইনজীবী তিনি কি জানিয়েছেন দেখাবো। শোনা তো যাচ্ছে যে উনি আমাদের উত্তরপাড়া পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটিতে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মাননীয় দিলীপ যাদব মহাশয়, নিজেকে তো উনি তার ঘনিষ্ঠ বলেই পরিচয় দিচ্ছে। এবং কিছুদিন আগেই তার একটা মাছের অডিও বা ওই মাছের ভেড়ির ওইখানে তার একটা তোলাবাজির ভিডিও অডিও ভাইরাল হয় এবং তিনিও বলেন যে তিনি নাকি একটা এই তৃণমূলের উত্তরপাড়া শহরের সহসভাপতি। যেই দোষী হোক সঠিক যেন সেই দোষীদের শাস্তি হয়, এটাই আমরা কাম্য রাখবো। সে যেই হোক, যে দলেরই হোক, যে দোষী হবে তার কোনো রং দেখা হবে না, সে কোন দলের দেখা হবে না, সে প্রভাবশালী সাথেও দেখা হবে না। সে অবশ্যই যদি দোষী হয় সে যেন শাস্তি পায়, সেটাই আমি একজন আইনজীবী হিসাবে কাম্য করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।